শিক্ষার্থীবৃন্দু, আজকের লেসনটা 2022-23 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য উইদাউট ক্লু আজকে আমরা শেখাবো। একটা উইদাউট ক্লু নিয়ে আসছে। আমরা প্রথমে পড়ে উত্তরটা দাঁড় করাবো, তারপরে পরবর্তী সিটে গিয়ে দেখবো যে আমাদের দাঁড় করানোটা সঠিক হয়েছে কিনা। দেখো, আমরা পড়ে নিচ্ছি। প্রথমে, ড্যাশ আইডিয়াল টিচার ইজ অফেন কম্পেয়ার্ড ড্যাশ অ্যান আর্কিটেক্ট। একজন স্থপতির সাথে তুলনা করা হয়। এখানে দেখো আইডিয়াল, এখানে আইটে ভাওয়েল আছে, অবশ্যই এখানে অ্যান বসবে, তাই না? অ্যান আইডিয়াল টিচার ওপেন কম্পেয়ার্ড কার সাথে? উইথ, এখানে উইথ বসা উচিত, উইথ অ্যান আর্কিটেক্ট। হি ইজ কল্ড, এখানে দা হওয়া উচিত, দ্য আর্কিটেক্ট অফ এন অ্যাকশন। এই যে এখানে দেখো অফ আছে, তাহলে এখানে দা হওয়া উচিত। আর এটা আর্কিটেক্ট শব্দটা কিন্তু একবার আমাদের আসছে, এই যে আর্কিটেক্ট দ্বিতীয়বার আসতেছে, তাইলে এই কারণে এটা দা বসবে। তাহলে হি ইজ কল্ড দ্য আর্কিটেক্ট অফ এ নেশন। হি ইজ দ্য লাইট অফ লার্নিং। অফ, এখানে অফ বসা উচিত, লাইট অফ লার্নিং অ্যান্ড মেক্স দ্য ইলিটারেট পিপুল ওর দি সিটিজেন অফ আওয়ার কান্ট্রি। এখানে ক্রস বসবে এফ নাম্বারে। আর এখানে নির্দিষ্ট করে বলা হলো দ্য ইলিটারেট পিপুল। পিপুল, কোন পিপুল? অশিক্ষিত লোকদেরকে ওর দি সিটিজেন, সুনাগরিক করে গড়ে তুলবে আমাদের দেশে। এখানে একটা ক্রস বসবে। বাট ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট, এটা দুঃখের বিষয় যে দ্য টিচার্স আর নট হেল্ড ইন ডিউ রেসপেক্ট, যথাযথ সম্মান তাদেরকে দেওয়া হচ্ছে না। এটাই কিন্তু দুঃখের বিষয়। ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে। দে লিড এ হাম্বল লাইফ, তারা খুব সাধারণ জীবনযাপন করে। ইন দ্য মিডস অফ ওয়ান্ট, অভাবের মধ্য দিয়ে। স্টিল দে কিন ইন লাইট অফ এডুকেশন, বার্নিং in order to remove the darkness of illiteracy and superstition from the society. সমাজ থেকে এই কুসংস্কার, সুপারস্টিশন কুসংস্কার, ইলিটারেসি নিরক্ষরতা, ডার্কনেস অন্ধকার, এগুলার দূর করার জন্য তারা কিপ ইন মানে নিযুক্ত আছে, দূর করার জন্য ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা দাঁড় করলাম মাত্র, তোমরা দেখলা খুবই সহজ, কঠিন না। তুমি 1-2 বার একটু রিভাইজ দিলে পারবা। এখন আমরা পরের শিটে যাই, পরের শিটে গিয়ে দেখি আমরা যেটা দাঁড় করলাম সেটা আমাদের সঠিক হয়েছে কিনা। চলে এলাম পরের শিটে, দেখি আমরা দাঁড় করানোটা ঠিক হয়েছে কিনা। দেখো, অ্যান আইডল টিচার, একজন আদর্শ শিক্ষক। আমরা গ্যাপের মধ্যে একটু অন্য কালি ব্যবহার করেছি তোমাদের বোঝার সুবিধার্থে। অ্যান আইডল টিচার ইজ অফেন কম্পেয়ার্ড উইথ, এটাই বলেছিলাম কিন্তু আমরা। অ্যান আর্কিটেক্ট, একজন আর্কিটেক্টের সাথে তুলনা করা হয়। হি ইজ কল্ড দ্য আর্কিটেক্ট অফ নেশন, এখানে দায়ী বলেছিলাম। হি ইজ দ্য লাইট অফ লার্নিং অ্যান্ড ডার্ক অ্যান্ড মেক্স দ্য ইলিটারেট পিপুল ওর দি সিটিজেন্স অফ আওয়ার কান্ট্রি, এখানে ক্রসি বলেছিলাম, এখানে দা বলেছিলাম, এখানে অফ বলেছিলাম। বাট ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট, এটা দুঃখের বিষয় যে দ্য টিচার্স আর নট হেল্ড ইন ডিউ রেসপেক্ট, তাদেরকে যথাযথ মর্যাদা দেওয়া হচ্ছে না, সম্মান দেওয়া হচ্ছে না ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে। দে লিড এ হাম্বল লাইফ, তারা সাদাসিধা জীবনযাপন করে। ইন দ্য মিডস অফ ওয়ান্ট, অভাবের মধ্য দিয়ে। স্টিল দে কিপ দ্য লাইট অফ এডুকেশন, এখানে আমরা ইন বলেছিলাম, এখানে দা হয়ে গেছে। দ্য লাইট অফ এডুকেশন বার্নিং ইন অর্ডার টু রিমুভ দ্য ডার্কনেস অফ, এখানে ঠিকই আছে, এখানে দায়ী বসবে, আগেরটা ইন ছিল। স্টিল দে কিপ দ্য লাইট অফ এডুকেশন বার্নিং, শিক্ষার আলোটা জ্বালিয়ে রাখছে। ইন অর্ডার টু রিমুভ, দূর করার জন্য, দ্য ডার্কনেস অফ ইলিটারেসি, নিরক্ষরতার অন্ধকার দূর করার জন্য, অ্যান্ড সুপারস্টিশন, এবং কুসংস্কার দূর করার জন্য, ফ্রম দ্য সোসাইটি, সমাজ থেকে। দেখো, আমাদের হয়ে গেল। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। আমরা শেষ করার আগে যে কথাটা বলে থাকি সেটা হলো, তোমার যদি এই পড়ানোটা ভালো লাগে, তুমি যদি শিখতে পারো, তাহলে তুমি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা। এটা তোমাদের দায়িত্বের উপর পড়ে। তুমি কিছু শিখলে অবশ্যই তোমার উচিত হবে যে সামনে আরও যাতে ভালো শিখতে পারো, তার জন্য তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। ঠিক আছে, শেষ করছি। দ্য এন্ড।
থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।